ভেবে দেখুন, আপনার কম্পিউটারের যে পাসওয়ার্ড বা ব্যাংকের যে সিকিউরিটি সিস্টেম ভাঙতে বর্তমানে সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারও কয়েক লাখ বছর লাগবে, তা যদি মাত্র কয়েক সেকেন্ডে হ্যাক হয়ে যায়, অথবা এক জায়গার ডেটা বা তথ্য ফিজিক্যালি পার না করে যদি চোখের পলকে অন্য জায়গায় টেলিপোর্ট বা জাদুকরীভাবে স্থানান্তর হয়ে যায়। শুনতে মার্ভেল সিনেমা বা কোনো সায়েন্স ফিকশন গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু 2026 সালে এসে এটি আর কোনো গল্প নেই। বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় আজ এমন এক অকল্পনীয় ঘটনা ঘটে গেছে যা আমাদের ইন্টারনেট, চিকিৎসা এবং পুরো মানব সভ্যতার ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোয়ান্টাম কম্পিউটিং এবং টেলিপোর্টেশনের সেই অবিশ্বাস্য ব্রেকথ্রো নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর থেকে পৃথিবী আর আগের মতো থাকবে না। বিশ্বাস হচ্ছে না? আজকের ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে আলোচিত এবং অকল্পনীয় দুটি যুগান্তকারী ঘটনা বিশ্লেষণ করব। প্রথমত, কোয়ান্টাম কম্পিউটিং এবং কিভাবে ল্যাবরেটরির গণ্ডি পেরিয়ে বাস্তব বা কমার্শিয়াল দুনিয়ায় প্রবেশ করলো, আর দ্বিতীয়ত, জাপানের বিজ্ঞানীদের কোয়ান্টাম টেলিপোর্টেশন বা তথ্য স্থানান্তরের অবিশ্বাস্য সাফল্য। আমরা জানব এই প্রযুক্তিগুলো কিভাবে কাজ করে, কারা এর ফলে লাভবান বা ক্ষতিগ্রস্ত হবে, আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ বা আমাদের মতো উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের জীবনে এর কী প্রভাব পড়বে। তাহলে চলুন শুরু করা যাক। 2026 সালকে বলা হচ্ছে কোয়ান্টাম প্রযুক্তির গোল্ডেন এয়ার। সম্প্রতি জাপানের কিয়োটো ইউনিভার্সিটির বিজ্ঞানীরা আলো বা ফোটন ব্যবহার করে স্টেটস নামের একটি জটিল কোয়ান্টাম স্টেটকে সফলভাবে স্থিতিশীল করেছেন। সহজ ভাষায়, তারা এমন একটি ডিভাইস বানিয়েছেন যা কোনো ফিজিক্যাল কেবল ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় নির্ভুলভাবে কোয়ান্টাম তথ্য টেলিপোর্ট বা ট্রান্সফার করতে তারা পারছেন বা পারে। এই একই সময়ে গুগল এবং IBM-এর মতো টেক জায়ান্টরা কোয়ান্টাম কম্পিউটারের সবচেয়ে বড় সমস্যা, এরর বা ভুল করার প্রবণতাকে জাদুকরীভাবে কমিয়ে এনেছেন। কোয়ান্টাম কম্পিউটার এখন আর শুধু ফিজিক্সের কোনো থিওরি নেই, এটি এখন একটি স্কেলেবল ইঞ্জিনিয়ারিং টুল। এসব কেন হচ্ছে এবং এর পিছনের ইতিহাস কী, এটি যদি আমরা বুঝতে চাই, তাহলে এটি বুঝতে হলে আমাদের সাধারণ কম্পিউটারের সাথে এর পার্থক্য বুঝতে হবে। আপনার আমার ল্যাপটপ বা স্মার্টফোন চলে বিট এর মাধ্যমে, বিট এর মাধ্যমে, অর্থাৎ 0 অথবা 1, যেন একটি কয়েনের হেড অথবা টেল। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার চলে কিউবিট দিয়ে। এটি একই সাথে 0 এবং 1 হতে পারে, ঠিক যেন একটি ঘুরন্ত কয়েন যা থামা না পর্যন্ত হেড এবং টেল দুটোই প্রদর্শন করে। গত কয়েক দশক ধরে বিজ্ঞানীরা এই প্রযুক্তি নিয়ে কাজ করলেও প্রধান সমস্যা ছিল নয়েজ বা পরিবেশের সামান্য তাপমাত্রার পরিবর্তনে এই কিউবিটগুলো নষ্ট হয়ে যেত। কিন্তু 2026-এ এসে বিজ্ঞানীরা লজিক্যাল এরর কারেকশন বা স্বয়ংক্রিয়ভাবে ভুল শুধরে নেওয়ার এমন এক উপায় বের করছেন যা এই কম্পিউটারগুলোকে অবিশ্বাস্য রকমভাবে শক্তিশালী করে তুলেছে। এই যে প্রযুক্তির যে উদ্ভাবন, এতে কারা লাভবান হবে এবং কারা ক্ষতিগ্রস্ত হবে? এই প্রযুক্তির সবচেয়ে বড় বিজয়ী হবে ফার্মাসিউটিক্যাল এবং বায়োটেক কোম্পানিগুলো। ক্যান্সার বা জটিল রোগের ওষুধ আবিষ্কার করতে যেখানে আগে 10 বছর লাগতো, কোয়ান্টাম কম্পিউটার মলিকিউলার সিমুলেশনের মাধ্যমে তা কয়েক মাসে করে ফেলবে। এছাড়া নতুন ব্যাটারি তৈরি এবং জলবায়ু পরিবর্তন রোধে সঠিক ম্যাটেরিয়ালস খুঁজে বের করতে এটি জাদুর মতো কাজ করবে। সবচেয়ে বড় বিপদে পড়বে গ্লোবাল সাইবার সিকিউরিটি। আমরা বর্তমানে ব্যাংকিং বা ইন্টারনেটে যে এনক্রিপশন বা পাসওয়ার্ড লেয়ার ব্যবহার করি, একটি শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার চাইলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তা ক্র্যাক করে ফেলতে পারে। অর্থাৎ পুরনো ধাঁচের সিকিউরিটি সিস্টেম যারা ব্যবহার করছে তারা মারাত্মক হ্যাকিং ঝুঁকির মধ্যে পড়বে। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং সাধারণ মানুষের উপর প্রভাব কেমন হতে পারে? এখন প্রশ্ন হলো, আমেরিকা বা জাপানের এই অকল্পনীয় আবিষ্কারের সাথে বাংলাদেশের মতো দেশের সাধারণ মানুষের কী সম্পর্ক? প্রথম যে সম্পর্কটি, সেটি হলো সাইবার ঝুঁকি। আপনি যদি মনে করেন আপনার ব্যাংকের টাকা বা জাতীয় পরিচয়পত্রের ডেটা অনলাইনে সংরক্ষিত বা সুরক্ষিত আছে, তবে কোয়ান্টাম যুগের সেই ধারণা একদমই ভুল প্রমাণিত হতে পারে। আমাদের দেশের ব্যাংক, সরকারি সার্ভার এবং IT সেক্টরকে
জরুরি ভিত্তিতে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি বা নতুন প্রজন্মের সিকিউরিটি সিস্টেমে আপডেট করতে হবে, তা না হলে আমরা চরম সাইবার ঝুঁকির মুখে পড়ব। দ্বিতীয় প্রভাবটি অত্যন্ত ইতিবাচক। কোয়ান্টাম কম্পিউটিং এবং এআই এর যুগলবন্ধী আমাদের কৃষিতে এক বিশাল বিপ্লব আনতে পারে। দক্ষিণ এশিয়ার আবহাওয়ার সঠিক পূর্বাভাস দেওয়া, মাটির গুণাগুণ বিশ্লেষণ করে ফসলের উৎপাদন বাড়ানো এবং সস্তায় নতুন ওষুধ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই প্রযুক্তি আমাদের সরাসরি সাহায্য করবে। আর যারা ফ্রিল্যান্সিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টে আছেন তাদের জন্য কোয়ান্টাম এবং এআই ভিত্তিক নতুন স্কিল শেখানো এখন আর শখ নয়, বরং টিকে থাকার লড়াই। 2026-এর এই অর্জনগুলো আমাদের ভবিষ্যৎ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিচ্ছে। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমরা হয়তো কোয়ান্টাম ইন্টারনেট দেখতে পাবো, যা কোনোভাবেই হ্যাক করা সম্ভব হবে না। হ্যাকাররা ডেটা চুরি করার চেষ্টা করলেই কোয়ান্টাম মেকানিক্সের সূত্র অনুযায়ী সেই ডেটা স্বয়ংক্রিয়ভাবে নষ্ট হয়ে যাবে। মহাশূন্য গবেষণায় এবং আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই তৈরিতে এই কোয়ান্টাম প্রসেসরগুলো হবে মূল মস্তিষ্ক। পরিশেষে এটাই বলা যায়, আমরা বিজ্ঞানের এমন এক যুগে বাস করছি যেখানে অসম্ভব শব্দটি প্রতিদিন ডিকশনারি থেকে মুছে যাচ্ছে। কোয়ান্টাম কম্পিউটিং আর টেলিপোর্টেশন একদিন আমাদের জীবনকে এতটাই বদলে দেবে যা হয়তো আমরা আজ কল্পনাও করতে পারছি না। তবে প্রতিটি নতুন প্রযুক্তির সাথেই আসে নতুন চ্যালেঞ্জ। এই প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করা হবে নাকি ধ্বংসের কাজে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, কোয়ান্টাম কম্পিউটিং কি আমাদের জীবনকে সহজ করবে নাকি এটি সাইবার দুনিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ এবং রোমাঞ্চকর মনে হলে একটি লাইক দিন। বিজ্ঞান, প্রযুক্তি এবং বিশ্ব পরিস্থিতির এমন সব জটিল ও অকল্পনীয় বিষয়গুলো সহজ ভাষায় বুঝতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। আল্লাহ হাফেজ।